আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসের 3টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, সামনাসামনি বসে কথা বলার জন্য। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না। মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি, কারণ দোষটা আমাদের। ওই যে 5 বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সঙ্গে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে সে আমাকে ডিভোর্স দিবে। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আজকে আটকানোর নাই। আমি যখন প্রথম বিয়ে করে তার সঙ্গে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজনে আমাকে একদমই পছন্দ করতো না। বিয়ের পরদিন থেকে শুরু করে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এসব কথা যখন আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন সে বলতো রিলেশন করে বিয়ে করেছি, এসব কথা শুনতে হবে, তুমি একটু মানিয়ে নিও। আমার হাজবেন্ডের চাকরির পারপাসে সে একটু দূরেই থাকতো, আর আমি একাই থাকতাম বাড়িতে আমার শাশুড়ি ও জায়ের সাথে। ওই যে দুজনের কাজ, সব কাজে আমার করে দেওয়া লাগতো। আমার জায়ের 2টা বাচ্চা ছিল, এই বাচ্চার অজুহাত দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। অথচ এতদিন কিন্তু সে সব কাজ করে আসছে, সব কাজগুলি আমাকে দিয়ে করাতো। আর সাথে তো আমার শাশুড়ি আছেই। আর সারাক্ষণ শুনতে হতো প্রেম করে বিয়ে করেছি, আমার বাসা থেকে আমাকে কেউ কিছু দেয়নি, আমি এটা পারি না ওটা পারি না। ডেইলি 3 বেলা রান্না করা, তার জামা কাপড় ধোয়া, তার হাত পা টেপা, মানে এক প্রকার যত কাজ ছিল সব আমাকে দিয়ে করাতো। এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না, আমি নাকি তাদের মুখে মুখে তর্ক করি, কোনো কাজ করতে বললে সেগুলো করি না। আর সব থেকে খারাপ জিনিস কি জানেন, তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল। আমি আসার পর থেকে কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল। সে বুঝতে পারতো তার ভাবি আর তার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তারপরও সে তার ভাবি আর মায়ের সাপোর্টেই থাকতো, কারণ সে বলতো যে এখানে থাকতে হলে তাদের কথা মতোই চলতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি, যেহেতু তুমি একটা চাকরি করো, তুমি যেখানে থাকো সেখানে একটা রুম নিয়ে আমাকেও নিয়ে যাও। কিন্তু তার একটাই কথা ছিল, না তোমার এখানেই থাকতে হবে, আমার মা ভাবির সেবা করতে হবে, থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। আর এই কথাটা নিয়ে আমাদের মধ্যে বহুতবার কথা কাটাকাটি হয়েছে। বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হই, কিন্তু প্রেগনেন্ট হলেও কি হয়েছে, প্রতিনিয়ত তাদের সব কাজ আমার করে দিতে হতো। আর এই কাজগুলো করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, আমার আর খারাপ লাগতো না। প্রেগনেন্সির 3-4 মাস আমি ভালো মতো কাজ করতে পারলেও লাস্টের সময় এসে আমি আর ভালো মতো কাজ করতে পারছিলাম না। ভারী কাজগুলো আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল করতে। তারপর একদিন আমার স্বামী আমাকে বলল, তুমি তোমার বাবার বাড়ি থেকে কয়েকদিন বেরিয়ে আসো। আর আমাকে আমার বাবার বাড়ি পাঠানোর 1 সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিশ পাঠায়। আর কারণ জানতে চাইলে সে আমাকে কখনোই কোনো কারণ বলেনি। আর আমার বাবার বাড়ি চলে আসার পর তার সাথে আমার আর সামনাসামনি দেখা হয়নি, কারণ সে আমার সাথে আর দেখা করতে চায়নি। আর আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার যা, আমার ভাসুর, কেউ আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমি যদিও গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে তারা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। তখন আমি এতটা অসহায় ছিলাম, আমার হাতে একটা টাকা পয়সাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু কোনো চাকরি করতে পারিনি। এই অবস্থায় আমার ফ্যামিলির লোক বলেছিল তার প্রতি আইনগত ব্যবস্থা নিতে, কিন্তু আমি সেটা নেইনি, কারণ যে চলে যেতে চায় তাকে জোর করে কখনো বেঁধে রাখা যায় না। এই ঘটনাটা আমার না, এক আপুর লাইফ থেকে নেওয়া। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।